হ্যালো বন্ধুরা, এর মধ্যে তো পিটিআর মোড়ের আগেই কিন্তু আমরা ক্রাউডটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো নতুন একটা ভ্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হতে চলেছে ট্রাভেল ভ্লগ। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভ্লগটা। তোমরা হয়তো থাম্বনেল দেখে আর প্রিভিউ ভিডিওসগুলো দেখে বুঝেই গেছো আমরা মহাদেব কি নগরী বেনারসে গেছিলাম। সেই সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমাদের 2 নাইটস 3 ডেজের ট্যুর প্ল্যান ছিল। কোথায় কোথায় গেছিলাম, কিভাবে তোমরা যাবে, সবটাই থাকবে এই ভ্লগে। এটা পার্ট 1। আর আমি যতটা পারবো তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের শহর কলকাতার হাওড়া ব্রিজ অ্যান্ড হাওড়া স্টেশন। আমরা বিভূতি এক্সপ্রেস করে বেনারসে পৌঁছেছিলাম। আর 7:55 আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। অ্যান্ড আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম ঠিক সময়ের আগেই। প্রায় 7:30 বাজে, এখনও ট্রেন ঢোকায়নি। তো অনেক দিন পর হাওড়া স্টেশনে এসে অন্যরকম একটা অনুভূতি মনে হচ্ছে। ট্রেন নাম্বার 12333 করে আমরা চলে গেছিলাম, রওনা দিয়েছিলাম বেনারস বারাণসী। অ্যান্ড দেখো আমরা ট্রেনে বসে গেছি, অ্যান্ড ট্রেন একদম অন টাইম ছেড়ে দিয়েছিল হাওড়া স্টেশন থেকে। অ্যান্ড অনেক দিন পর আমরা হাওড়া স্টেশন থেকে কোনো ট্রেন ধরে কোথাও যাচ্ছিলাম, তো সেই আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল। তার উপর বেনারস যাওয়ার আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। শুধুমাত্র আমরা দুজনে গেছিলাম। অ্যান্ড ট্রেন আস্তে আস্তে স্পিড ধরলো। অ্যান্ড তোমরা চাইলে এই ট্রেনের অ্যাপে, এই রেল ইনফো অ্যাপে গিয়ে তোমরা স্পিডটাও চেক করতে পারো। তারপরে হালকা ডিনার সেরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়েছিলাম। ডিনার হয়ে গেছে, মা রোল বানিয়ে দিয়েছিল, সেটা কমপ্লিট করলাম, ফ্রেশ হয়ে এলাম। আর আপার বাতেই আমরা দুজনে সিট পেয়েছি। তো রিডিং লাইটটা জ্বালিয়ে একটু ভিডিও করছি। আবার কাল সকালে দেখা হবে। সঙ্গে থাকো বারাণসী কাশী বিশ্বনাথ ধাম স্পেশাল ব্লগের জন্যে। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম অ্যান্ড অপেক্ষা করছিলাম কখন আমরা বেনারস পৌঁছবো। আমরা নেমেছিলাম বারাণসী স্টেশনে। অ্যান্ড ট্রেন অনেক আগেই কিন্তু আমাদের পৌঁছে দিয়েছিল। তো আমাদের যাত্রা শুরু হলো বেনারস ব্লগ। তোমরা দেখতে থাকো। ট্রেন নাম্বার 12333 করে আমরা বেনারস জাংশন পৌঁছালাম। এখন 9:25 বাজে। বিফোর টাইম আমরা ল্যান্ড করলাম আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমরা নেমেছি। তো চলো, হর হর মহাদেব, বেনারস ব্লগ ইজ অন। এখান থেকে বেরোলাম আর বেশ ভালো রোড। আর এখন আমরা শেয়ার অটো ধরার চেষ্টা করবো। তোমাদের আমি স্টেশনটা দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর হচ্ছে বারাণসী জাংশন। অ্যান্ড দেখে নাও কি সুন্দর স্টেশনটা, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড বেনারস সবসময় ভেরি ক্রাউডেড, তো এখনও সেমই আছে। হচ্ছে বাইরেটা ওভারভিউ। আর এরকম দেখো, এরকম প্যাসেজ করে দিয়েছে। তোমরা একদম মেন অটো বা গাড়ি, এই যে ওদের এখানে পার্কিংগুলো আছে, এখান থেকে তোমরা অ্যাভেল করতে পারো। অ্যান্ড ওই সামনে থেকে হয়তো শেয়ার অটো পাওয়া যায়। তোমাদের সব ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি। ওটার গতি আমাদের রিজার্ভ করতে হলো, কারণ শেয়ারের অনেক ঝামেলা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখানে 200 নিল। আর তোমরা একটু বার্গেন করবে, 250 বলবে, কিন্তু 200 নিচে নামছে না। আর কারণ এখন রোপওয়ে রুটটা হচ্ছে বলে অনেক ঘুরে ঘুরে ওদেরকে যেতে হবে বলে রিজার্ভটাই আমি বলবো রেকমেন্ডেড। তো আমরা অটোটা করে নিয়েছি রিজার্ভ, বসে পড়েছি। এবার আমরা যাবো গধুলিয়ার দিকে। ওই পা দিয়ে পুরো ওই গধুলিয়ার শেয়ারটা যেতে হবে। এরকম পুরো অটোর স্ট্যান্ড আছে, রিজার্ভ করে তোমরা পুরো যেখানে তোমরা যাবে ডেস্টিনেশনে সেখানে চলে যেতে পারবে। অ্যান্ড ওই পার থেকে শেয়ার অটো ধরা যায়। তো তোমাদের যদি মনে হয় তো তোমরা যেতে পারো। শুনতে পাবে কিনা এত আওয়াজের মধ্যে। তো পিটিআর মোড়ের আগেই কিন্তু নামিয়ে দিচ্ছে। তো তোমরা কিন্তু ভেবে চিনতে একটুখানি আসবে, কারণ অনেকটাই কিন্তু আগে নামিয়ে দিচ্ছে। ওদের অ্যালাউ নেই, তার কারণ আমি তোমাদের সামনেটা দেখিয়ে দিচ্ছি। রোপওয়ের রুটটা করছে বলে পুরো রাস্তা ওরা
শুধু ওয়াকিংয়ের জন্য রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনটা, এটা হচ্ছে ওদের রোপওয়ে লাইনটার জন্য আমাদের ওইখানটা নামিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড এটা পুরো আমাদের হেঁটে 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 এখন আমরা জাস্ট পিটিআর জাস্ট পৌঁছাবো। অ্যান্ড তার আগে গধুলিয়া দেখা যাচ্ছে যে রোপওয়েটা পুরো মন্দির অবধি কানেক্টেড হবে গধুলিয়া থেকে। তো দেখি আবার ওপেনিং হলে আবার আসবো যখন কমপ্লিট হয়ে যাবে। নাও বন্ধুরা, ভীষণ কেয়ারফুলি তোমরা আসবে, যাদের পায়ে প্রবলেম আছে তারা একটু ভেবে চিন্তে এসো। কনজেশন আছে ওদিকে। এই দেখো পুরোটা এরকম, এই স্ট্রেচটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটা এরকম অবস্থা, চারিদিকে কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ দেখে না, ওই যে সামনে দেখতে পাচ্ছ হোটেল দেওয়াইন, ওটাই হচ্ছে গধুলিয়া। তোমরা গির্জাঘাটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে পুরো ওই যে পুরো কনস্ট্রাকশনটা হচ্ছে। অ্যান্ড এটা দিয়ে সোজা বরাবর হচ্ছে গধুলিয়া, এটা হচ্ছে গধুলিয়া ক্রসিং। তো আমরা ঢুকছি, মানে রিক্সা কোনো কিছু অ্যালাউড না, কিন্তু বাইক আর এইগুলো অ্যালাউড। মানুষের হাঁটা তো যায়ই না, যাই হোক চলো। তো এই যে আমরা গধুলিয়া দেখলাম, অ্যান্ড পুরো দেখো পুরো কনস্ট্রাকশন হচ্ছে। হরসুন্দরী ধর্মশালা, এটা হচ্ছে গধুলিয়ার খুব বিখ্যাত আর খুব পুরনো ধর্মশালা। অ্যান্ড গধুলিয়াকে দেখে একদমই চিনতে পারছেন, এই যে কাশী চাট ভান্ডার বন্ধ আছে এখন। অ্যান্ড দেখে নাও চারিদিকে কনস্ট্রাকশন হচ্ছে, কীরকম এটা দেখতে লাগছে আমি জাস্ট তুলে ধরছি অতটা পাচ্ছি। আর প্রচণ্ড ক্রাউড দেখে না। গধুলিয়া মোড়, গধুলিয়া চক, বেনারসের ঠান্ডাই বাহার। অ্যান্ড এই দেখে নাও ওদিকে কালভৈরব মন্দির, মন্দিরে 4 নম্বর নতুন গেট। এটা হচ্ছে সিটি প্যালেস হোটেল, আর ওই সামনে হচ্ছে আমাদের হোটেল, হোটেল সম্মান। তো চলো আমরা যাই। অ্যান্ড দেখে নাও গধুলিয়া চক, গধুলিয়া চকের মোড়, আর ঢুকেই হচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সম্মান। তো চলো উপরে যাওয়া যাক। এটা দিয়ে এসে এই ডান দিকে দেখো অ্যারো করা আছে, আমরা উপরে যাব। তো এটা ফার্স্ট টাইম যে আমরা এইটাতে থাকবো, তো তোমাদের সবটাই আমি শেয়ার করে দেব, ঠিক আছে। তো চলো আগে রিসেপশনে গিয়ে ফর্মালিটিসগুলো করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকটাই ধুলোর মধ্যে হেঁটে এসেছি। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। 12টার সময় চেক ইন যেহেতু, তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্যে কেসরি রেস্টুরেন্টটা এসেছি, যেটা একদম গধুলিয়াতেই। তো দেখিয়ে দেবো তোমাদের। তো ব্রেকফাস্টটা করবো। অ্যান্ড 12টার সময় চেক ইন, তো যেহেতু সব রুমস ফুল, যতক্ষণ না চেক আউট হবে ততক্ষণ আমাদের রুমস দিতে পারবে না। তো করে নিই ব্রেকফাস্টটা। ফার্স্টে ও নিল ছোলে ভটুরে। অ্যান্ড দেখো এরকম দহি দিয়েছে, ছোলে দিয়েছে, এরকম পেঁয়াজ দিয়েছে, লেবু, আর এরকম দুটো বড় বড় ভটুরে দিয়েছে। ঘি মাখানো না মাখন মাখানো মনে হচ্ছে, আই থিঙ্ক ঘিয়ে মাখানো। আর এটা হচ্ছে ওই পিকলস, আচার দিয়েছে। তো আমার আলুর পরোটা চলে এসছে, তো চলো এটাকে খাওয়া যাক। তো রুমে জাস্ট এলাম, অ্যান্ড প্রায় 12টা বাজে আমরা তার মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তার কারণ আমাদের 10টার মধ্যে আমরা একদম গধুলিয়া পৌঁছে গেছি। তারপরে বললো যে চেক ইন এখন করা যাবে না, 12টার সময় চেক ইন করতে হবে, কারণ রুমগুলো পুরো অকুপাইড ছিল। পুরো ক্লিন হলো, তারপরে আমাদেরকে রুমের কিজ দিল। তো রুমে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নেব। অনেকটা লং জার্নি করে এসেছি, অ্যান্ড বাইরে কিন্তু বেশ ভালো গরম। আর চলো, তো এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি, তো তার জন্যে সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন প্রায় 3টে বাজে, তো আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এবার আমরা একটু লাঞ্চে যাব। তারপর আমরা কালভৈরব বাবার মন্দির দর্শনে যাব। তারপর আর কি আছে তোমাদের সবটাই শেয়ার করব, আর দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, গার্লিক ফ্রাইড রাইস আর পনির টিক্কা মশালা। তো চলো খেয়ে নিই, অনেকটাই লেট হয়ে গেছে, এরপরে আমাদেরকে বেরোতেই হবে। বাবা বিশ্বনাথ গলি, আর দেখো এখানে লেখাই আছে। তো এদিক দিয়েও তোমরা যেতে পারো, নতুন গেটটাও হয়েছে। রেডি হয়ে গেছি, এবার আমরা কালভৈরব টেম্পলের দিকে যাব। আর ওই যে পেছন দিকে আমাদের হোটেলের বারান্দা, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো
তো জাস্ট দেখে নাও, এখানে পরপর সব রুমস আছে। এটা 3 তলা। এই যে পেছনে একদম ওই গোধুলিয়া যে কনস্ট্রাকশন হচ্ছে, আর ওই পেছনে হচ্ছে বিশ্বনাথজি, এটা হচ্ছে গোধুলিয়া চক। ভিড়টা জাস্ট তোমরা দেখে নাও। এই হচ্ছে হোটেল থেকে গোধুলিয়া চক। হয়তো আমাদের শুনতে পাচ্ছ জেনারেটর চলছে কারণ লোডশেডিং হচ্ছে। আর অনেক অনেক মানুষ সবাই এখন আরতি দেখতে যাচ্ছে কারণ আরতির টাইম হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে ভিউ। একদম মেন জায়গায় একটা হোটেল খুঁজছো নমিনাল রেঞ্জে, রিজনেবল রেঞ্জে, অ্যাফোর্ডেবল, উইদিন 3K তোমরা এই হোটেলটা পেয়ে যাবে রুম ক্যাটাগরিজ অনুযায়ী। তো চলো বেরোনো যাক। অ্যান্ড কাল ভৈরব এখন আমরা যাচ্ছি, তারপরে কোতোয়ালজির অনুমতি নিয়ে বাকি জায়গা এক্সপ্লোর করব। এটা হচ্ছে ওর আজকের লুক, আজকের বিকেলের। আর এইটা হচ্ছে ওর আজকের লুক। কেমন লাগছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা বেরোলাম আর আমাদের হোটেল থেকে নেমেই হচ্ছে দুদিকে এরকম মার্কেট, হাজার একটা দোকান, অ্যান্ড পুরো এথনিক ওয়েজ, ছেলেদের মেয়েদের দুজনেরই। আর তোমাদের উপর থেকে তো ক্রাউডটা দেখালামই, এখন আবার তোমরা ক্রাউডটা দেখে নাও। এবার আমরা কোচবিহার দিকে বা দিকে যাবো, অ্যান্ড ওখান থেকে আমরা রিক্সা অ্যাভেল করবো। আরতির ক্রাউডটা তোমরা তো দেখে নাও বন্ধুরা, মানে রাশি রাশি লোক যাচ্ছে আরতি দেখতে। অ্যান্ড আমরা যাচ্ছি কাল ভৈরব বাবা দর্শন করতে। এই যে এটা হচ্ছে একদম গোধুলিয়া চকের মোড়টা, 4 মাথার। অ্যান্ড আমরা এখান থেকে রিক্সা ধরে যাব হচ্ছে কাল ভৈরব টেম্পল। আর ওই যে দেখতেই পাচ্ছ, তো চলো। শয় শয় লোক যাচ্ছে আরতি দেখতে। অ্যান্ড দেখে এই রিক্সাটা পাওয়া যায় কিনা। অ্যান্ড কাল ভৈরবজির মন্দিরের দিকে আমরা এবার যাব, কারণ ওনার কোতোয়ালজিকে দর্শন না করে আমরা আর কোনো ঠাকুরের কাছে যাওয়ার উচিত না। এই গেটটা দেখতে পাচ্ছ বালাজি ক্রিয়েশন, সেটা খুব ফেমাস। অ্যান্ড ওখানে ওদের ইউটিউবের এটাও দেওয়া আছে, কাশী টেম্পল ওয়ার্শিপ। অ্যান্ড এটা এই জায়গাটা আমরা যাবো। আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি, ফুলবাড়ি বলে। তো এই জায়গাটা এক্সপ্লোর করবো। অ্যান্ড এদিকটা দিয়ে দেখো দুদিকে বড় বড় দোকান আর দোকান, অ্যান্ড মার্কেট পুরো একদম জমজমাট। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কাল ভৈরব। ওদের আমরা ক্রাউডটা দেখাচ্ছি, আমার ভিডিও শুধু ক্রাউড দেখতে পাচ্ছি, লোকের মাথা। অ্যান্ড এখানে কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত শাড়ির দোকান আছে। জাস্ট ক্রাউডটা দেখো, সবাই দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছে আরতি দেখতে। মণিকর্ণিকা ঘাটের গেট তোমরা দেখে নাও। আর ওদিকে দিয়ে আমরা যাবো কাল ভৈরব। থেকে অনেকটাই হাঁটলাম, একটাও তো রিক্সা পেলাম না। অ্যান্ড প্রচণ্ড ভিড় চারিদিকে। এখানে হাঁটা মানে যুদ্ধ জয় করার মতো। তো যাই হোক, হাঁটা তাই মনে হচ্ছে ভালো। গলি ঠলি দিয়ে অ্যাট লাস্ট আমরা কাল ভৈরবের লাইনে দাঁড়ালাম। অ্যান্ড আমরা এগোচ্ছি, তো যতটা পারবো আমি ভিডিওতে ক্যাপচার করব। আর সামনের গেটটা না বন্ধ, তাই জন্য এতটা ঘুরে ঘুরে আমাদের এতটা টাইম লাগলো। তো যাই হোক, বাবা দর্শন করি, তারপরে সব মন্দিরে যাব। এই যে এটা হচ্ছে শ্রী কাল মদেনেশ্বর। নিয়েছি, ডালাটা দেখিয়ে দাও। আর এখন আমরা একদম বেনারসের অথেন্টিক গলি দিয়ে লাইনটা এগোচ্ছে। অ্যান্ড ও আজকে বলছিল যে এতক্ষণ এসে গেছি সকাল থেকে, বেনারসের ভাইবটা পাচ্ছি না। তো ঠাকুর হয়তো কথা শুনেছি, এমন ভাইব দিয়েছে আমাদের, সেই ঘুরিয়ে 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 আসছি। বাট প্রতিটা মন্দির ধারণ অসাধারণ। হর হর মহাদেব। সবাই জানি হর কনকন মে মহাদেব বসতে হ্যাঁ কাশী মে। তো অ্যাকচুয়ালি সেটাই পুরো রিলিফ করছি। কাল ভৈরব বাবার মন্দিরে যেতে যেতে পাশে ছোট ছোট শপসগুলো ছিল, যেখান থেকে তোমরা ঠাকুরের ডালা আর তোমরা টুকিটাকি কিন্তু কেনাকাটাও করতে পারো। তারপরে আমরা পৌঁছে গেছিলাম প্রায় মেন গেটের ওখানে, আর ভিডিও করতে পারি। তো এখন পুজো দিয়ে এক জায়গায় বসে আছি, এই যে প্রসাদ আর দাগা। তো
তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে, প্রচণ্ড হাঁটতে হয়েছে। আর জুতো একদিকে এক্সিট করেছে আরেকদিকে, তো ও জুতোগুলো আনতে গেছে, মানে এই হচ্ছে ব্যাপার। প্রচুর একটু অনেকটাই মিসম্যানেজমেন্ট। আর তোমরা একটু জেনে বুঝে এসো, আর আমি তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি, সব কিছু শেয়ার করে দেবো, তো সঙ্গে থাকো। প্রায় 1.5 ঘন্টা লাগলো। আমরা 6টা নাগাদ বেরিয়েছিলাম গধুলিয়া থেকে, ওখান থেকে রিক্সা কিছু পাইনি, তো হেঁটে হেঁটে যতটা পেরেছি এসেছি। তারপরে লম্বা লাইন ছিল, তারপরে তো মিসম্যানেজমেন্ট অন্য দিক থেকে বার করেছে। এখন প্রায় 7:30 বেজে গেছে, তো এই হলো ব্যাপার। কাল ভৈরব বাবার মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেছিলাম একটা অটো রেন্ট করে ওমকারেশ্বর বাবার মন্দিরে। এটাও কিন্তু বেনারসের খুব প্রাচীনতম একটি শিব মন্দির। আর তোমরা সকলেই জানো বেনারস কিন্তু ত্রিশূলের উপরে অবস্থিত, আর একটা ত্রিশূলের অংশই কিন্তু ওমকারেশ্বর, কাশী বিশ্বনাথ, আর আরেকটা অংশ হচ্ছে গৌরী কেদারেশ্বর। আর আমাদের সেদিন প্ল্যানও ছিল গৌরী কেদারেশ্বর কমপ্লিট করে তারপরে আমরা হোটেলে ফিরব, কিন্তু এত জ্যামের জন্যে আমরা কিন্তু গৌরী কেদারেশ্বর মন্দির সেদিন আর দর্শন করতে পারিনি। কিন্তু তাও আমরা হাল ছাড়িনি, আমরা গৌরী কেদারেশ্বর মন্দির অবধি পৌঁছে গেছিলাম। ওখান থেকে হেঁটে হেঁটে আমরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছেছিলাম, তারপরে ডিনার করে বাড়ি ফিরেছিলাম, বাড়ি মানে হোটেল ফিরেছিলাম। কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ বেনারসের ঘাটের সৌন্দর্য, যেটা রাতের বেলা। প্রায় তখন রাত 10টা পেরিয়ে গেছে, আর ও আর আমি অনুভব করে নিচ্ছিলাম বেনারসিকে নিজেদের চোখে, পায়ে হেঁটে ঘাটের পর ঘাট, সেই হরিশ্চন্দ্র থেকে দশাশ্বমেধ। আগেরবার যখন আমরা বিয়ের পরে বেনারস গেছিলাম, তখন আমরা হরিশ্চন্দ্রের দিকটা, ঘাটের দিকটা এক্সপ্লোর করতে পারিনি। দশাশ্বমেধের দিক থেকে মণিকর্ণিকা অবধি এক্সপ্লোর করতে পেরেছিলাম, তার কারণ আমাদের হোটেলটাই ছিল ওদিকে। সামনে যে শিবের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ভাইরাল শিব মন্দির যেটা তোমাদের ইনস্টাগ্রামে দেখতে পাও, শ্রী খেমেশ্বর মহাদেব মন্দির। আমি ছোট ছোট রিলস করে সব ডিটেলস তোমার সাথে শেয়ার করে দেবো, তো আমার রিলস দেখতেও কিন্তু তোমরা ভুলো না। তারপরে আস্তে আস্তে আমরা ঘাটের পর ঘাট আমরা ক্রস করলাম পায়ে হেঁটে, অ্যান্ড অবশেষে পৌঁছে গেছিলাম দশাশ্বমেধ ঘাট। ভীষণ ক্লান্তি, 2 ঘন্টা জ্যামে আটকে থেকে কেদারেশ্বর মন্দিরটা আমরা দর্শন করতে পারলাম না। তো যাই হোক, কিন্তু এই যে ঘাট দিয়ে হেঁটে যাচ্ছি, শরীর হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু একটা শান্তি আছে। অবশেষে আমরা দশাশ্বমেধ এসে পৌঁছালাম। এবার আমরা আমাদের হোটেলের দিকে এগোবো, কারণ প্রচণ্ড কিছু একটা প্রবলেম হয়েছিল, নইলে এরকম জ্যাম কখনোই হওয়ার ছিল না। ওকে, তো আজকে বেনারসের ডে 2। তো গুড মর্নিং সবাইকে। তো কালকে অ্যাজ ইউজুয়াল আমরা গৌরী কেদার দেখতে পাইনি, তো আজকে সেটা দিয়ে শুরু করব। তারপরে বিশ্বনাথ মন্দিরে যাব। আজকে বোট রাইডও আছে, তো এই কটা প্ল্যানস আছে, যতটা পারবো দেখা যাক। আর কালকে তো ওরকম ওই জ্যামের জন্যে এই অবস্থা ছিল, তো জানি না কতটা কি হবে। এখনও প্রচুর লোক আমি নিচে দেখতে পাচ্ছি। তো আজকে দিনটাকে শুরু করি, আর আজকে দর্শন তো করতেই হবে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখনও অনেক প্রচুর মানুষ। এই যে গধুলিয়া একদম মোড়, এই দেখো প্রচণ্ড কনজেশন অ্যান্ড অনেক অনেক মানুষ। চলো এখন আমরা ঘাট দিয়েই যাব গৌরী কেদার। কীভাবে যাব তোমাদের সাথে শেয়ার করব। কালকে যেইভাবে ফিরেছি আজকে সেইভাবেই যাব, আর ওই মিস্টেকটা করব না যে এরকম টোটো বা অটো করে, কারণ ভীষণ ভীষণ কালকে 2 ঘন্টা আমাদের ওয়েস্ট হয়ে গেছে। অ্যান্ড জেনারেলি এরকম হয় না, কিন্তু যাই হোক, ঠিক আছে। হর হর মহাদেব, চলো যাওয়া যাক। আজকের আমাদের আপডেট অফ দ্য আউটফিট ওটিডি ফর দ্য মর্নিং, জাস্ট ক্যাজুয়ালসেই রেখেছি। আর আজ ওর আউটফিট হচ্ছে এটা, ভালো লাগছে। সমেত ঘাটের এখানে এরকম বাজার বসেছে, দেখে নাও। আর আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি।
যেখান দিয়ে আমরা ডে 1-এর রাত্রিটা শেষ করেছিলাম, ঠিক সেখান দিয়ে ডে 2-এর সকালটা শুরু হলো দশাশ্বমেধ ঘাট, বেনারসের অন্যতম বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। তোমরা দেখে নাও কতটা সুন্দর। আর এখানেই কিন্তু বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি প্রতি বিকেলে হয়। তারপরে আমরা আবার হরিশ্চন্দ্র ঘাটের দিকে এগোলাম কেদারেশ্বর, গৌরী কেদারেশ্বর মন্দির দর্শন করার জন্যে। আর কি অপরূপ লাগছিল, সকাল তখন ঠিক 9টা, আর এই গঙ্গার উপর এত সুন্দর সুন্দর নৌকা, আর সবাই নৌকা বিহারও করছিল। আমাদের সেদিন প্ল্যান ছিল যে আমরা বিকেলে আরতি দেখব নৌকোয়, আর তারপরে আমরা পুরো 64টা ঘাট এক্সপ্লোর করব, যেটা আমরা আগের বার করতে পারিনি। তো আমরা আস্তে আস্তে ঘাটের পর ঘাট আবার হেঁটে হেঁটে শ্রী গৌরী কেদার মন্দির আমরা পৌঁছে গেলাম, যেটা অবস্থিত কেদার। একদম মনটা ভরে গেল। আর ওই পেছনে মন্দির, হর হর মহাদেব। ভীষণ ভালো পুজো হয়েছে, বাবাকে একদম ছুঁয়ে পুজো দিয়েছি। এর থেকে বড় আর কিছু হতে পারে না। এত কষ্টের পর হয়তো এটার জন্যই ওয়েট করছিলাম। যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর আমি নীলকণ্ঠেশ্বর, এটা হচ্ছে শ্রী কেদারনাথ গৌরী কেদারেশ্বর মন্দির। দেখে নাও, অবশ্যই করে এসো তোমরা, কেদার ঘাটেই আছে।